আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশে বর্তমানে কাদিয়ানীরা মাথা চারা দিচ্ছে। কাদিয়ানীরা কেন কাফের, এটা আলোচনা করার পূর্বে আপনাদেরকে আমি একটা তথ্য দেই। সেটা হলো, গত কয়েক জুমায় আগে আমি আমার মসজিদে, থানা ডোমার, জেলা নীলফামারী, তো আমি আমার মসজিদে জুমার আলোচনায় কাদিয়ানীদের সম্পর্কে আলোচনা করি। কাদিয়ানীদের বিরুদ্ধে আলোচনা করার পর, নামাজের পর আমার এক মুসল্লি আমাকে বলছে যে, হুজুর, কাদিয়ানীদের সম্পর্কে আলোচনা করেছেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। এই কাদিয়ানীরা গত কয়েকদিন আগে আমাকে কাদিয়ানী বানানোর জন্য তাদের ঘাঁটি পঞ্চগড়ে নিয়ে গিয়েছিল। তো যখন আমি বুঝতে পারলাম যে তারা আমাকে কাদিয়ানী বানানোর জন্য চেষ্টা করছে, এটা বুঝতে পেরে আমি সেখান থেকে চলে আসি। এবং ওই লোকটির মাধ্যমে আমি আরো জানতে পারি, আমাদের পাশের এক এলাকায় এক মসজিদের ইমাম সাহেব, তিনিও কাদিয়ানী। পরবর্তীতে আমি আরো জানতে পারি যে আমাদের এই দিকে তাবলীগ জামাতের মাধ্যমে যেমনি ভাবে পথভোলা মানুষদেরকে পথের দিশা দেওয়া হয়, আল্লাহমুখী করা হয়, ঠিক একই সিস্টেমে কাদিয়ানীরাও, এই সিস্টেমে কাদিয়ানীরা তাদের ধর্ম প্রচার করছে। বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে দলবদ্ধ হয়ে মানুষদেরকে কাদিয়ানী বানানোর চেষ্টা করছে। তো এজন্য আমি বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম, তলাবায়ে ইলম যারা আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কাদিয়ানীদের বিরুদ্ধে সোচ্চার হন। তারা দিন দিন মাথাচাড়া দিচ্ছে। আপনারা সকলেই কাদিয়ানীদের বিরুদ্ধে মাঠে নেমে পড়েন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাদিয়ানীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ কাদিয়ানীরা কেন কাফের এ সম্পর্কে কয়েকটি পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা, আমলওয়ালা জিন্দেগি নসিব করুক, কাদিয়ানীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।